একদিকে যেমনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম ইসলামপুরে, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনী প্রচার সারছেন। ঠিক তার পাশাপাশি যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে শিলিগুড়িতে, সেখানে মিঠুন চক্রবর্তী তিনি রোড শো করছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে, অসংখ্য মানুষের ভিড় এই মুহূর্তে। শুধুমাত্র এই রোড শোতে যে বহু সংখ্যক শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকেরা তারা ভিড় জমিয়েছেন তা নয়, অসংখ্য সাধারণ মানুষের তারা ভিড় জমিয়েছেন। এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন একেবারে ঠিক করছে ভিড়, রাস্তার দুধারে অসংখ্য সাধারণ মানুষও তারা দাঁড়িয়ে রয়েছেন। উর্মিলান আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। উর্মিলান, যে ছবি আমরা দেখতে পাচ্ছি কার্যত মহাগুরুকে দেখবার জন্য শুধুমাত্র বিজেপি সমর্থকেরা যে ভিড় জমিয়েছেন তা নয়, অসংখ্য সাধারণ মানুষের তারাও আজ রাস্তার দুধারে ভিড় জমিয়েছেন। শিলিগুড়ি এবং দার্জিলিং জেলার জন্য এই ভোট, কিছু বলুন এখানকার মানুষের জন্য। রাজু বিশ্বাস দারুণ কাজ করেছে। ভোট যখন দেবেন লোকগুলো ভোটার ভাববেন রাজু কত কাজ করেছে, রাজু তো ভোট দেওয়া উচিত। তারপরে এই উন্মাদনা থেকে আমি আর কিছু করবো না। একদম শুনতেই পেলে তিনি কিন্তু রাজু বিস্তার জন্য এসেছেন এবং তার জন্য ভোট প্রচার করছেন, এমনটাই কিন্তু তিনি জানালেন। আমরা আরো একটু কথা বলার চেষ্টা করবো। উর্মিলান, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন, হাত মেলাচ্ছেন, অর্থাৎ করমর্দন করতে দেখা যাচ্ছে এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে, মহাগুরুকে সামনে পেয়ে তারা কার্যত যে উচ্ছ্বাসে মেতে উঠেছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মহাগুরু তিনি উপস্থিত রয়েছেন এবং অন্যদিকে আমরা ইসলামপুরের দিকেও নজর রেখেছিলাম, যেখানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আরেকবার একটু প্রশ্নটা করো। সেই ছবি দেখতে পাচ্ছেন শিলিগুড়িতে, যেখানে মিঠুন চক্রবর্তী তিনি রোড শো করছেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে। এই রোড শো, যেই রোড শোর ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভ দেখাচ্ছে রিপাবলিক বাংলা। প্রচুর মানুষ এই মুহূর্তে ভিড় জমিয়েছেন মিঠুন চক্রবর্তীর এই রোড শো, মহাগুরুকে একটাবার দেখার জন্য। উর্মিলান আমাদের সঙ্গে রয়েছে। উর্মিলান, এখান থেকে তোমার কাছে প্রশ্ন করব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত দুটো প্রসঙ্গ এখানে তুলেছেন, একগুচ্ছ প্রসঙ্গের মধ্যে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 200 পার করতে পারবে না বিজেপি, একবারে স্পষ্ট করে তিনি এই দাবি করছেন। কোন প্রেক্ষাপটে তিনি এই দাবি করছেন বলে মিঠুন চক্রবর্তী তিনি মনে করেন? এবং দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে থাকবে যে মুখ্যমন্ত্রী তিনি আজ এই সভামঞ্চ থেকে মিঠুন চক্রবর্তীকে গাদ্দার বলেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনিই নাকি নিয়ে এসেছিলেন রাজনীতিতে মিঠুন চক্রবর্তীকে, এবং সেই মিঠুন চক্রবর্তী তিনি নাকি একেবারে পথ পরিবর্তন করে বিজেপিতে যোগদান করেছেন এবং তারপরেই এই গাদ্দার বলে সম্বোধন মুখ্যমন্ত্রীর। যদি মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথা বলে সেই প্রতিক্রিয়া পাওয়া যায়। উর্মিলান, শোনা যাচ্ছে? आप लोग थोड़ा दूर बना के रखें, दूरी रखेंगे तभी होगा। হ্যাঁ, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, বলো বলো। উর্মিলান, মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই প্রচার মঞ্চ থেকে মিঠুন চক্রবর্তীকে গাদ্দার বলেছেন। রাজনীতিতে মিঠুন চক্রবর্তীকে তিনিই নিয়ে এসেছেন, সুতরাং এই মিঠুন চক্রবর্তী তোমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে, তার কাছ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া। একদম আমি প্রশ্ন করার চেষ্টা করছি, একটা প্রশ্ন দাদা মুখ্যমন্ত্রী আপনাকে গদ্দার বলছেন, আপনাকে নাকি তিনি নিয়ে এসেছিলেন রাজনীতিতে এবং আপনাকে গদ্দার বলছেন,
কি বলবেন বিষয়টা? মুখ্যমন্ত্রী আপনাকে বলছে যে তিনি নাকি আপনাকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন এবং আপনাকে গদ্দার বলছে, কি বলবেন বিষয়টা? আমার যা ইচ্ছে বলুন, আমার কিছু কিছু বলবেন? আমার যা ইচ্ছে ওরা তাই বলতে পারে। দেখো আমার মনে হয় যে উনি মেন্টালি ঠিক নেই। আর যেসব কথাবার্তা বলছেন আমি কোনদিন শুনিনি। এখানে যা ইচ্ছে তাই বলতে দিন, তাদের নাকি শুনতে পাচ্ছ এখানে বেশিক্ষণ তাৎপর্য দিচ্ছে না, কিন্তু তিনি যেটা বললেন মুখ্যমন্ত্রী যা ইচ্ছে বলতে পারেন, মুখ্যমন্ত্রী বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছেন, তিনি যা ইচ্ছে বলতে পারেন এমনটাই কিন্তু মন্তব্য করলেন মিঠুন চক্রবর্তী। একদমই উন্মিলন এবং সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যেখানে মিঠুন চক্রবর্তী তিনি নির্বাচনী প্রচারে বেরিয়েছেন, রাজু বিস্তার সমর্থনে চলছে রোড শো এবং কার্যত সেখানে যখন রিপাবলিক বাংলার প্রতিনিধি প্রশ্ন করেন মিঠুন চক্রবর্তীকে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলেছেন, তার প্রেক্ষিতে তিনি বললেন মুখ্যমন্ত্রী তিনি যে কোনো কিছু বলতে পারেন, অর্থাৎ খুব একটা বেশি আমল দিতে চাইছেন না এই মুহূর্তে রোড শোতে নির্বাচনী প্রচারে বেরিয়ে মিঠুন চক্রবর্তী। যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন কত মানুষ শুধুমাত্র এই ক্যামেরাবন্দি করবার জন্য রাস্তার দুধারে ভিড় জমিয়েছেন, যেখানে মহাগুরুকে তারা সামনে পেয়েছেন হুটখোলা জিপে করে বিজেপির প্রার্থীকে সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী প্রচার সারছেন। অসংখ্য মানুষ শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকেরা তারা যে এই রোড শোতে পা মিলিয়েছেন তা না, একই সঙ্গে রাস্তার দুধারে অসংখ্য সাধারণ মানুষও তারা ভিড় জমিয়েছেন। যে ছবি লাগাতার আপনাদের সামনে তুলে ধরছি একবার এক্সক্লুসিভ রিপাবলিকে। कैंपेनिंग कंप्लीट हो गया तो प्राइम मिनिस्टर का छवि क्यों निकलेगा? इलेक्शन का दिन कोई पॉलिटिकल पार्टी को कैंपेन नहीं दिखाना चाहिए टीवी में, मीडिया में। और इलेक्शन का जो फेस कंप्लीट होगा जो स्टेट में कोई एडवर्टाइजमेंट भी नहीं होता है। एडवर्टाइजमेंट इसको खिलाफ में हम लोग भी लिखेंगे, ये एमसीसी कोड वायलेशन है। पहले मैंने सुना था सेंट्रल एजेंसी को देके रुपया डिस्ट्रीब्यूट करता है। आप नजर रखिए, बॉर्डर एरिया को अच्छा से नजर रखिए। सेंट्रल एजेंसी का मैं खिलाफ नहीं हूं, लेकिन हमारा सीआईएसएफ फ्रेंड जो है, बीएसएफ फ्रेंड जो है, सीआरपीएफ फ्रेंड जो है, मैं एक बात जरूर कहने चाहूंगी, आप लोगों को जिंदगी बहुत दिन का है, बीजेपी के हाथ में आप मत फंसो। आप देखा है ना, एक ऑफिसर पकड़ा गया तो फंस गया, उसको बीजेपी प्रोटेक्शन नहीं दिया, क्यों? देने के लिए तैयार नहीं था, देने के लिए उसका पास कोई एविडेंस नहीं था। ऐसे आपको भी एक दिन आएगा जो दिन आपको सब तोड़ लेगा। इसी के लिए मैं आपको कहना चाहूंगी, क्या हिम्मत है? মা বোনেরা হিম্মত আছে, লড়বার ক্ষমতা আছে। লক্ষ্মীর ভান্ডার চান, কন্যাশ্রী চান, জোরে বলুন না মা বোনেরা আমার। কন্যাশ্রী চান, শিক্ষাশ্রী চান, কৃষক ভাতা চান, তপশিলি বন্ধু চান, মেধাশ্রী চান, যজ্ঞশ্রী চান, বিনা পয়সা রেশন চান, স্বাস্থ্যসাথী কার্ড চান। তো এগুলো কে দিচ্ছে? এগুলো আমরা দিচ্ছি, আমরা দিয়ে যাব, চিন্তা করবেন না। আমরা আপনাদের পাহারাদার, আমরা বিজেপির মতো জমিদার নই। আমরা যেটুকু বলি করি। আজকে স্টুডেন্টরা 10 লক্ষ টাকার স্মার্ট কার্ডও পাচ্ছে যারা অ্যাপ্লাই করছে। আমরা যা যা বলেছিলাম সব করে দিয়েছি, আর বিজেপি যা যা বলেছে একটাও করতে পারেনি, জিন্দগি ভর নেই কাট থেকে গে। আমি আপনাদের বলি, ইন্ডিয়া জোট জিতলে দিল্লিতে আমরা নিশ্চয়ই ইন্ডিয়ার সাথে থাকবো, কিন্তু বাংলায় মনে রাখবেন সিপিএম, কংগ্রেস, বিজেপি, জগাই মাদাই গদাই এই তিনটের একটাকেও ভোট দেবেন না। একটা ভোট আমাদের বিরুদ্ধে যদি দিতে চান তাহলে মনে রাখবেন বিজেপি লাভবান হবে। এটা দয়া করে আমার মা ভাই বোনেরা করবেন না। যতই বোঝাক, যতই চমকাক, কোনো কাগজ বাড়াবাড়ি করছে, গোলাম রব্বানির ভাই চলে গেছে, তো এক পরিবারকে সবাই একসাথে? কেউ কেউ এক একটা পঞ্চায়েতে দেখবেন